রাধে রাধে সবাইকে। আজ হলো নন্দ উৎসব। আজকের দিনে নাকি নন্দ মহারাজ অনেক আয়োজন করেছিল। আমি অত আয়োজন করতে পারিনি, ওই ছোটোখাটো আয়োজন বাড়ির সবাই মিলে। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে গপুকে খাইয়ে দাইয়ে এখন লাঞ্চ করানোর সময় প্রায় 2টোর মতন বাজে। এখন আমি আবার অভিষেক করাচ্ছি পঞ্চামৃত দিয়ে। আজ গপুকে আমি প্রথম অন্নভোগ দেব, তাও আবার নিজের হাতে করা। চেষ্টা করেছি কিছু, জানি না কেমন হয়েছে, কারণ তো স্বাদ গন্ধ কিছুই বুঝতে পারিনি না, কিছুই তো টেস্ট করা যাবে না। কেমন হয়েছে জানি না। তো চলো তাড়াতাড়ি করে স্নান টান করি। আজকে নতুন জামা পরবে গপু। অনেক দোকান খুঁজে তারপরে গপুর জন্য একটা জামা সিলেক্ট করতে পেরেছি। জামাটা খুব সুন্দর হয়েছে, সিম্পল কিন্তু খুব সুন্দর। আমি মনে করি আমি যেসব জামাতে কমফর্টেবল, গপুকেও সেরকম জামাই দেওয়া উচিত, তাই না? তো এই দেখো জামাটা কিনে নিয়ে এসেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে। এর ম্যাচিং আমি পাগড়িও খুঁজেছি, জানো তো, ম্যাচিং পাগড়ি পেলাম না, কিন্তু যেটা পেয়েছি সেটাও ম্যাচিং লাগছে। অনেক দোকান আমি ঘুরেছি, অনেক লোককে আমি যা ডিস্টার্ব করেছি জামা কাপড়ের জন্য। আর তোমরা আমাকে জানিও হ্যাঁ ড্রেসটা কেমন হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তারপরে একটু সিঙ্গার করিয়ে দিলাম গপুকে, এই কোমর বিছা আর বিভিন্ন যা যা আছে সব কিছু পরিয়ে দিলাম। ওই আজকের দিনেই তো একটু পরবে, আমরাও যেমন জন্মদিনে নতুন জামা কাপড় পরি, সাজার জিনিস করি, বেশ ভালো লাগে কিন্তু বলো পরতে। আমার মনে হয় গপুরও কিন্তু খুব ভালো লাগছে। তোমরাই বলো ভালো কি লাগছে না। ওর মুখটা দেখো কি সুন্দর হাসছে। আমার তো মনে হয় সারা দিন আমি ওর মুখের দিকে তাকিয়ে বসে থাকি, মানে সত্যি আমারই নজর লেগে যাবে, জানি না কার নজর লাগবে না লাগবে। আমার এত ভালো লাগে ওর মুখের দিকে তাকিয়ে থাকতে। আর যখনই আমার দুঃখ কষ্ট হয় ওর কাছে এসে বলি, ওকে শেয়ার করি। জানো তো, আমি দেখেছি এমন এমন মানুষ যাদের কাছে আমি দুঃখ কষ্টগুলো শেয়ার করি তারা ঠিক অন্যকে বলে দেয়, কিন্তু গপু সেরকম না। আমি ওর কাছে যত দুঃখের কথা বলি ও চুপচাপ শোনে, নীরবে শুনে যায়, ওপর থেকেই আমাকে সাহায্য করে, কিন্তু কাউকে বলে না। আমার এরকমই একটা বন্ধুর খুব দরকার ছিল। তো দেখো আমি নিজের হাতে ভোগ করেছি। এটাকে তোমরা ফ্রাইড রাইস বলবে না পোলাও বলবে আমি জানি না। আর আলুর দম, পায়েস, আর হচ্ছে তালের বড়া আর মালপোয়া। আর বরমশাই এনে দিয়েছে একটা ক্যাডবেরি। গপু আবার ক্যাডবেরি খাবে না, তা কখনো হয়? তো আজকের ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই জানাবে। ভোগ নিবেদন করার পর একটু আরতি করে নিলাম। আর সবাইকেই তো একটা কথা বলি, যদি আমি ভুল ত্রুটি করি আমাকে ক্ষমা করে দিও। তারপরে খাওয়ানোর পর আমি দোলনায় বসিয়ে দিয়েছি, এখন দোলনা চড়ুক আর আমিও বাদবাকি কাজগুলো করি। মা বলে জানো তো, ভাগনা নাকি নারায়ণের সমান। আজকে আমি আমার ভাগনাকে আর আমার ছেলেকে একসাথে লাঞ্চে বসিয়ে দিয়েছি, আর আমি ওখানে পাখা দিয়ে হাওয়া করছিলাম, যেহেতু এখানে তোমার পাখা নেই ওপরে, গরম লাগছিল। আর ও তো একদম ঝাল খেতে পারে না, মুখটা দেখো পুরো লাল হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো। রাধে রাধে বন্ধুরা।